প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুস সালাম, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকের অনলাইন ক্লাসে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের বিন্যাস এবং সমাবেশের উপরে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। একটি প্রশ্ন দেওয়া থাকলে কিভাবে বুঝবো সমাবেশ বা বিন্যাস করতে হবে। নর্মালি একটি প্রশ্নে কিছু শব্দ যেমন সাজানো, বিন্যাস করা, বিন্যস্ত করা, শব্দ গঠন, সংখ্যা গঠন, সংকেত গঠন, টেলিফোন সংযোগ, মালা গাঁথা, আসন গ্রহণ, ভোট দেওয়া ইত্যাদি থাকলে নর্মালি বিন্যাস করতে হয়। বিন্যাসের এমসিকিউগুলোকে আমরা কয়েকটা টাইপে ভাগ করেছি। পর্যায়ক্রমে এই টাইপগুলো নিয়ে আলোচনা করা হবে। টাইপ 1, মূল সূত্র সংক্রান্ত। 1 নং প্রশ্নে আছে ইকুয়েশন শব্দটি থেকে প্রতিবারে 5টি করে অক্ষর নিয়ে কতগুলা শব্দ গঠন করা যায়। আমরা জানি n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে প্রতিবারে r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস হচ্ছে npr। আবার বলি, n সংখ্যক জিনিস প্রত্যেকটা ভিন্ন ভিন্ন হবে এবং প্রতিবারে r সংখ্যক জিনিস নেব, তাহলে বিন্যাস হবে npr। আমাদের ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে 8টি এবং প্রত্যেকটা ভিন্ন ভিন্ন। সুতরাং n = 8। আমাদেরকে নিতে হবে 5টি বর্ণ, অর্থাৎ r = কত? 5। সুতরাং বিন্যাস সংখ্যা হবে 8p5। ক্যালকুলেটর প্রেস করলে আমরা সহজে এই ভ্যালুটা পেয়ে যেতে পারি 6720। দ্বিতীয় প্রশ্নে আছে ইকুয়েশন শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। আমরা জানি n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে প্রতিবারে n সংখ্যক অর্থাৎ সবগুলো জিনিস নিয়ে বিন্যাস হচ্ছে npn, মানে ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমাদের ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে 8টি, অর্থাৎ n = 8 এবং আমাদেরকে নিতে হবে 8টি বর্ণ, অর্থাৎ r n = 8। এক্ষেত্রে বিন্যাস সংখ্যা হচ্ছে 8p8, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 8 সমান, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সহজেই ভ্যালুটা বের করতে পারি 40320। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নং প্রশ্নে আছে প্যারালাল শব্দটির সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করো। আমরা জানি n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক একজাতীয়, q সংখ্যক একজাতীয় এবং r সংখ্যক একজাতীয় হলে সবগুলো নিয়ে বিন্যাস হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল p ইন্টু ফ্যাক্টোরিয়াল q ইন্টু ফ্যাক্টোরিয়াল r। আমাদের প্যারালাল শব্দটিতে a আছে 2টি, l আছে 3টি এবং এখানে মোট বর্ণ হচ্ছে 8টি। সো আমাদের বিন্যাস করতে হয় ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই a আছে 2টা, সো ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু l আছে 3টা, সো ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এর ভ্যালুটা সহজেই বের করতে পারি 3360। টাইপ 2, বস্তু সর্বদা একত্রে বা পাশাপাশি থাকা বা না থাকা সংক্রান্ত। 1 নং প্রশ্নে আছে ইকুয়েশন শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বা একত্রে না রেখে কত প্রকারে বিন্যাস করা যায়। আমরা জানি p সংখ্যক নির্দিষ্ট জিনিসকে একত্রে রেখে n সংখ্যক বিভিন্ন জিনিস একসাথে নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে n-p+1 ফ্যাক্টোরিয়াল ইন্টু p ফ্যাক্টোরিয়াল। এখানে ইকুয়েশন শব্দটিতে স্বরবর্ণ আছে 5টি, ই, ইউ, এ, আই,
ও। এখানে ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে 8টি, অর্থাৎ n = 8 এবং সবগুলো ভিন্ন ভিন্ন। স্বরবর্ণ আছে 5টি, অর্থাৎ p = 5। সুতরাং স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস হচ্ছে n - p + 1 ফ্যাক্টোরিয়াল ইনটু p ফ্যাক্টোরিয়াল। সো এখানে 8 - 5 + 1 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল। সো এখানে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ভ্যালুটা সহজেই বের করতে পারি, 2880। আবার আমরা যদি স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস করতে চাই, তাহলে মোট বিন্যাস থেকে এই একত্রে রেখে বিন্যাস বিয়োগ দিলেই আমরা ভ্যালুটা পেয়ে যেতে পারি। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল, আমরা একটু মুছে দেই, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n - p + 1 ফ্যাক্টোরিয়াল ইনটু p ফ্যাক্টোরিয়াল। সো এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা মানটা পেয়ে যাব। 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 8 - 5 + 1 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল। সো এখানে ক্যালকুলেশন করলে আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছে হচ্ছে 37440, অর্থাৎ 37440। 2 নং প্রশ্নে আছে সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সবকটি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তাদের সংখ্যা কত। আমাদের সায়েন্স শব্দটিতে স্বরবর্ণ আছে 3টি, এর মধ্যে ই আছে 2টি এবং ব্যঞ্জন বর্ণ আছে 4টি, তার মধ্যে সি আছে 2টি। অর্থাৎ এখানে n = হচ্ছে 7, মানে 1 2 3 4 5 6 7, n = 7। তাহলে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে। সো p = এখানে 3। যদি আমরা এই সূত্র অনুযায়ী সাজাই একটু, অর্থাৎ 7 - 3 + 1 ফ্যাক্টোরিয়াল ইনটু p হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। বাট এখানে ব্যঞ্জন বর্ণের ভিতরে সি আছে 2টি, সো এটার নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 এবং স্বরবর্ণ আছে মধ্যে ই আছে 2টি, সো এখানে ফ্যাক্টোরিয়াল 2। সো আমরা ক্যালকুলেশন করে পাই ফ্যাক্টোরিয়াল 5/ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 3/ফ্যাক্টোরিয়াল 2 = হচ্ছে 180। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যাতায়াত সংক্রান্ত 1 নং প্রশ্ন আছে ঢাকা থেকে চট্টগ্রামে প্রতিদিন 6টি ট্রেন যাতায়াত করে। একজন ব্যক্তি কতভাবে এক ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে অপর ট্রেনে ফিরে আসতে পারবে? তাহলে আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য আছে 6টি ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকা আসার জন্য আছে 5টি ট্রেন। যেহেতু যে ট্রেনে সে চট্টগ্রাম গিয়েছিল সেই ট্রেনে ঢাকায় ফিরতে পারবে না, সো আমাদের 6 ইন্টু, প্রথমে আমাদের 6টি ট্রেন আছে এবং পরবর্তীতে আছে 5টি ট্রেন, তাহলে 6 × 5 হচ্ছে 30 উপায়। অর্থাৎ 30 উপায়ে সে যাতায়াত করতে পারবে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকায়। পরবর্তীতে 2 নম্বর অঙ্কে আছে ঢাকা থেকে যশোর রুটে প্রতিদিন 4টি প্লেন যাতায়াত করে। উক্ত স্থান দুটিতে কত উপায়ে যাতায়াত করা যাবে? এখানে আমাদেরকে উল্লেখ করেনি যে ঢাকা থেকে যশোরে যে প্লেনে যাবে সেই প্লেনে ফিরতে পারবে না, এরকম কোনো বিষয় উল্লেখ নাই। সো আমরা প্রথমে যশোর থেকে ঢাকা যাওয়ার জন্য আমাদের আছে 4টি প্লেন ইনটু আবার যশোর থেকে ঢাকা আসার জন্য আমরা 4টি প্লেন ব্যবহার করতে পারি। সুতরাং 4 × 4 = 16, অর্থাৎ 16 উপায়ে আমরা যাতায়াত করতে পারবো। 4 পুনর্বিন্যাস সংক্রান্ত কম্বিনেশন শব্দটির স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে পুনর্বিন্যাস সংখ্যা কত?
কম্বিনেশন শব্দটিতে মোট স্বরবর্ণ আছে 5টি এবং ব্যঞ্জনবর্ণ আছে 6টি। স্বরবর্ণের অবস্থান যেহেতু অপরিবর্তিত থাকবে, সো স্বরবর্ণের কোনো বিন্যাস হবে না। আমরা ব্যঞ্জন বর্ণগুলোকে বিন্যাস করব। ব্যঞ্জন বর্ণ আছে 6টি, তার মধ্যে এন আছে 2টি। সো এক্ষেত্রে বিন্যাস সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 বাই, যেহেতু এন আছে 2টি, সো ফ্যাক্টোরিয়াল 2। এই যে বিন্যাস সংখ্যা, এটার ভিতরে কম্বিনেশন শব্দটিও আছে। সো এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের পুনর্বিন্যাস সংখ্যা পাওয়া যায়। আমরা ক্যালকুলেশন করে পুনর্বিন্যাস সংখ্যা পাই হচ্ছে 359, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। টাইপ 5 বস্তুর বিশেষ অবস্থান সংক্রান্ত। 1 নং প্রশ্নে আছে ব্যঞ্জন বর্ণগুলোকে কেবল বিজোড় স্থানে রেখে ইকুয়েশন শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়। আমাদের ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে 8টি, ব্যঞ্জন বর্ণ আছে 3টি এবং স্বরবর্ণ আছে 5টি। আমাদের এখানে বিজোড় স্থান আছে 4টি, 1 2 3 4টা। এই 4টা বিজোড় স্থানে আমরা 3টা ব্যঞ্জন বর্ণ দ্বারা পূরণ করব। তাহলে 3টা ব্যঞ্জন বর্ণকে 4টি বিজোড় স্থানে সাজানোর উপায় হচ্ছে 4p3। তাহলে 3টা শূন্যস্থান চলে গেলে বাকি থাকে 5টি শূন্যস্থান। এই 5টি শূন্যস্থানকে আমরা 5টি স্বরবর্ণ দ্বারা সাজানোর উপায় হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। সুতরাং মোট সাজানোর উপায় হচ্ছে, একটু মুছে দেই, মোট সাজানোর উপায় 4p3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। অর্থাৎ আমরা জানি একটি কাজ যদি একভাবে করা যায়, আরেকটি কাজ আরেকভাবে করা যায়, তাহলে দুইটা কাজ একত্রে গুণন করতে হয়। সো আমরা পাই হচ্ছে 2880 ক্যালকুলেশন করে। এটা হচ্ছে আমাদের 2 নং প্রশ্নে আছে এত শব্দটিকে কত প্রকারে সাজানো যাবে যাতে প্রথম এবং শেষে ই থাকবে না। শব্দটিতে মোট বর্ণ আছে 8টি, টি আছে 2টি, ই আছে 2টি। আমরা প্রথমে এই শব্দটিকে মোট কতভাবে সাজানো যাবে এটা বের করব। অর্থাৎ শব্দটিতে মোট বর্ণ আছে 8টি, এজন্য 8 ফ্যাক্টোরিয়াল, টি আছে 2টি, এজন্য 2 ফ্যাক্টোরিয়াল নিচে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এবং ই আছে 2টি, সো ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এটার ভ্যালু আমরা পাই 10,080। এখন প্রথমে এবং শেষে ই রেখে বিন্যাস সংখ্যা হয়। প্রথমে এবং শেষে যদি ই রাখি তাহলে এই দুইটা বাদে বাকি বর্ণ থাকে 6টি, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 6, আর এর মধ্যে টি আছে 2টি, এজন্য ফ্যাক্টোরিয়াল 2, অর্থাৎ 360 হয়। তাহলে আমরা মোট বিন্যাস থেকে যদি প্রথমে এবং শেষে ই আছে এরকম বিন্যাস বাদ দেই তাহলে প্রথমে এবং শেষে ই নাই এরকম বিন্যাস পাওয়া যাবে। সো 10,080 মাইনাস 360, সুতরাং 9,720। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। টাইপ 6 পুনরাবৃত্তিমূলক বিন্যাস। প্রথম প্রশ্নে আছে 3টি পুরস্কার 5 জন ছাত্রের মধ্যে কতভাবে দেওয়া যাবে। এই অঙ্কটি করার জন্য আমরা একটি সহজ একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন পুরস্কার বিতরণ করার উপায় হচ্ছে প্রার্থী টু দি পাওয়ার পুরস্কার। অর্থাৎ এখানে প্রার্থী আছে হচ্ছে 5 জন, আমাদের পুরস্কার হচ্ছে 3টি। সুতরাং নির্ণয় উপায় হচ্ছে প্রার্থী হচ্ছে 5 আর হচ্ছে পুরস্কার হচ্ছে 3, 5 টু দি পাওয়ার 3, 100 হচ্ছে 25, অর্থাৎ n টু দি পাওয়ার। আর এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই বের করতে পারি। 2 নং প্রশ্নে একজন সভাপতির জন্য 5 জন প্রার্থী 10 জন লোকের ভোটে নির্বাচিত হবেন, কতভাবে ভোট দেওয়া যেতে পারে। এই অঙ্কটি করার জন্য আমরা একটি সহজ একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন নির্বাচনে ভোট দেওয়ার উপায় হচ্ছে প্রার্থী টু দি পাওয়ার ভোটার। এখানে
প্রার্থী আছে 5 জন আর ভোটার আছে হচ্ছে 10 জন। সুতরাং নির্ণয় উপায় হচ্ছে প্রার্থী হচ্ছে 5 জন, 5 টু দি পাওয়ার 10। আমাদের 3 নং প্রশ্ন আছে বাংলালিংক বাজারের যে মোবাইল সংযোগ ছেড়েছে তা 11 অঙ্কের প্রথম 3টি ডিজিট 019 নির্দিষ্ট কোম্পানি কতগুলো লাইন সংযোগ দিতে পারবে। আমরা জানি n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে প্রতিবারে r সংখ্যক বস্তু দ্বারা পুনরাবৃত্তিমূলক বিন্যাস হচ্ছে n টু দি পাওয়ার r। অর্থাৎ এখানে আমাদের 11টি ডিজিটের মধ্যে প্রথম 3টা ডিজিট হচ্ছে 019 হচ্ছে ফিক্সড। তাহলে বাকি শূন্যস্থান থেকে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই শূন্যস্থানগুলো আমরা পূরণ করব আমাদের 10টা ডিজিট থেকে, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমাদের n এখানে 10 এবং r এখানে হচ্ছে 8। সুতরাং n টু দি পাওয়ার r ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 8। 10 টু দি পাওয়ার 8 মানে 1 0 0 0 আর 8টা 0, 10 শতক হাজার লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 10 কোটি মোবাইল সংযোগ আমরা দিতে পারবো। টাইপ 7 সংখ্যা গঠন সংক্রান্ত। আমাদের প্রথম অঙ্কটি আছে যে কোনো অঙ্ককে যে কোনো সংখ্যক বার নিয়ে 1 2 3 4 5 6 অঙ্কগুলা দ্বারা 4 অঙ্কের বেশি নয় এমন কতগুলো সংখ্যা গঠন করা যায়। আমরা জানি যে কোনো বস্তু বা অঙ্কের যে কোনো সংখ্যক বার নিয়ে n সংখ্যক বস্তুতে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস হচ্ছে n টু দি পাওয়ার 1 n টু দি পাওয়ার 2 n টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট n টু দি পাওয়ার r, অর্থাৎ n ইন্টু n টু দি পাওয়ার r মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস r। এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই বের করতে পারি। এখানে আমাদের সংখ্যা আছে হচ্ছে 6টি, অর্থাৎ n ইকুয়াল টু 6, আর আমাদের অঙ্ক গঠন করতে হবে 4 অঙ্কের বেশি না, অর্থাৎ r ইকুয়াল টু কত 4। সুতরাং বিন্যাস সংখ্যা, সুতরাং নির্ণয়ের বিন্যাস হচ্ছে অর্থাৎ 6 টু দি পাওয়ার 1, তারপরে 6 টু দি পাওয়ার 2 প্লাস 6 টু দি পাওয়ার 3 প্লাস 6 টু দি পাওয়ার 4 পর্যন্ত। তাহলে 6 ইন্টু 6 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 6 মাইনাস 1, এটা আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 1554। আমাদের 2 নং প্রশ্নে আছে 0 1 2 অঙ্কগুলার প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে কতগুলা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। আমাদের এখানে অঙ্ক আছে 3টি 0 1 2 0 1 2, এই 3টি অঙ্ক ব্যবহার করে আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারি। ফ্যাক্টোরিয়াল 3 ইকুয়াল টু হচ্ছে 6, কিন্তু প্রথমে যদি 0 থাকে তাহলে সেটা অর্থপূর্ণ 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না। সো প্রথমে 0 রেখে আমরা কে স্থির রেখে আমরা এই সংখ্যাটা গঠন করতে পারি হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু 2 ভাবে। তাহলে সুতরাং প্রথমে 0 না রেখে, অর্থাৎ অর্থপূর্ণ 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে 6 মাইনাস 2 ইকুয়াল টু 4, অর্থাৎ অর্থপূর্ণ 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে 4। টাইপ 8 বস্তুর ক্রম এবং অবস্থান পরিবর্তন সংক্রান্ত। 1 নং প্রশ্নে আছে ইকুয়েশন শব্দটির বর্ণগুলো হতে কতগুলো শব্দ গঠন করা যায় যাতে ব্যঞ্জন বর্ণগুলোর ক্রম পরিবর্তন করে না। এক্ষেত্রে ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে 8টি এবং ব্যঞ্জন বর্ণ আছে হচ্ছে 3টি। এই 3টি ব্যঞ্জন বর্ণ তাদের ক্রম পরিবর্তন করবে না। সেক্ষেত্রে এই ব্যঞ্জন বর্ণ 3টিকে এক জাতীয় বর্ণ ধরা হয়। তাহলে এক্ষেত্রে বিন্যাস সংখ্যা হচ্ছে নির্ণয় বিন্যাস হবে
ফ্যাক্টোরিয়াল 8 এবং যেহেতু তিনটি ব্যঞ্জন বর্ণকে আমরা এক জাতীয় বর্ণ ধরছি, সো ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3। সুতরাং এটা আমার হয় 6720। দ্বিতীয় প্রশ্নটিতে ডিরেক্টর শব্দটিকে কতভাবে পুনর্বিন্যাস করা যায় যাতে স্বরবর্ণগুলা স্থান পরিবর্তন করবে না। ডিরেক্টর শব্দটিতে স্বরবর্ণ আছে 3টি এবং ব্যঞ্জনবর্ণ আছে 5টি, তার মধ্যে 2টি হচ্ছে আর। যেহেতু স্বরবর্ণের স্থান পরিবর্তন হবে না, তো স্বরবর্ণগুলা ফিক্স থাকবে, তাহলে ব্যঞ্জন বর্ণগুলার পরিবর্তন হবে। ব্যঞ্জন বর্ণগুলাকে আমরা সাজাবো। ব্যঞ্জন বর্ণ আছে 5টি, সো ফ্যাক্টোরিয়াল 5, আর আছে 2টি, ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2। সুতরাং আমরা পাই হচ্ছে 60। তাহলে পুনরায় সাজানো যাবে এই 60 যেটা পেলাম তার মধ্যে ডিরেক্টর শব্দটি আছে। তাহলে পুনরায় সাজানো যাবে হচ্ছে, বা পুনর্বিন্যাস করা যাবে, পুনরায় সাজানোর উপায় হচ্ছে এই 60 থেকে আমরা ডিরেক্টর শব্দটি একটা বাদ দিয়ে দেব, 659। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। টাইপ 9 আমাদের দেওয়া আছে NP4 = 6 × NP3 হলে n এর মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে NP4 = 6 × NP3। আমরা জানি NP4 মানে n থেকে শুরু করে 4টা উৎপাদক গুণন, অর্থাৎ n × n-1, n-2, n-3 সমান 6 × NP3, অর্থাৎ n থেকে শুরু করে 3টা উৎপাদক, n × n-1, n-2। তাহলে আমরা উভয় পক্ষ থেকে n × n-1, n-2, n × n-2 আমরা বাদ দিতে পারি। তাহলে পাচ্ছি আমরা n-3 = 6। দ্যাট মিনস হচ্ছে n = 6 + 3 = 9। আমরা n এর মান পেলাম হচ্ছে 9। তাহলে আমরা বিন্যাসের উপরে বেশ কিছু MCQ নিয়ে আলোচনা করলাম। এগুলা তোমরা অনুশীলন করবে এবং অনুরূপ অঙ্কগুলা ভালো করে করবে। তোমাদের আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ইনবক্সে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার জন্য। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।